কলকাতায় কবিরাজ বাড়িতে ১৮৫ বছরের পুরনো দুর্গাপুজোর ইতিহাস জানেন কি? বলি তাহলে। ১৮৪০ সালে কুমোরটুলির গঙ্গার ধারে এক আটচালা ঘর তৈরি করলেন ঢাকা থেকে আসা বদ্যি নীলম্বর সেন। সেই ঘরেই শুরু হয় তাদের দুর্গাপুজো। মূলত সেনবারে এই দুর্গাপুজো হতো তন্ত্র মতে। পুজোতে ৬৪ যোগিনী আসন পাতা হয় দেবী বন্দনার জন্য। অষ্টমীর সন্ধি পুজোতে অজিতা এবং অপরাজিতা নামে দুই কালীশক্তিকে পুজো করা হয়। কালিকা পুরাণ মতে যাদের ডেকে এনে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছিলেন। কবিরাজ বাড়ি দুর্গা প্রতিমা হয় একচেলা মৃন্ময়ী রূপে। এই মূর্তিতে গণেশ ঠাকুরের স্থান হয় বাদিকে, কারণ শ্রী আর ধী অর্থাৎ সমৃদ্ধি আর বুদ্ধির যুগ্ম প্রতিরূপে তিনি বামা, তাই তার স্থান বাদিকে। এছাড়াও দশমীতে গামলায় গঙ্গা জলের উপরে প্রতিমার দর্পণ দেখে বিসর্জনের আদি রীতি তো আছেই এই বাড়িতে। এই বাড়ির কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের চিকিৎসায় প্রিন্স ওয়েলস সুস্থ হয়ে ওঠার পর থেকে নাকি ইংরেজ সাহেবদের এই বাড়ির পুজোয় আসা শুরু হয়। এছাড়াও সপ্তমীর সন্ধ্যায় দোতলার হল ঘরে বসত বল ড্যান্সেরও আসর। তাহলে আপনার কি মত, কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্টে জানান।